নামাজের চাবিকাঠি হলো পবিত্রতা, আর পবিত্রতার অন্যতম মাধ্যম হলো অজু। কিন্তু অনেক মুসলিম অজু করলেও অজুর ফরজগুলো সম্পর্কে স্পষ্টভাবে জানে না। তাই আজ আমরা কোরআনের দলিলসহ অজুর 4 ফরজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, যাতে আমাদের অজু ও ইবাদত শুদ্ধ হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। অজুর ফরজগুলো সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে কোরআনের সেই আয়াতটি জানতে হবে যেখানে আল্লাহ তাআলা অজুর বিধান বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের হাত কনুই সহ ধুয়ে নাও, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মাসেহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পা টাকনু পর্যন্ত ধৌত করো। এই আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম অজুর 4 ফরজ কি কি। এবার আমরা জানব অজুর ফরজগুলো আদায় করার সঠিক পদ্ধতি কি। প্রথমটি, সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা। ভালোভাবে কিভাবে ধুইতে হবে? 2 হাত দিয়ে পানি নিয়ে সমস্ত মুখ ভিজাতে হবে। নাকের ভেতরে পানি দিয়ে নাক পরিষ্কার করতে হবে। মুখের ভেতর ও বাহিরে ভালোভাবে ধুইতে হবে। কপাল থেকে থুতনি এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ভালোভাবে ধুইতে হবে, কোনো জায়গাতেই শুকনা না থাকে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। অজুর দ্বিতীয় ফরজ হলো 2 হাত কনুই সহ একবার ধোয়া। এর অর্থ হলো ডান হাত ও বাম হাতের আঙ্গুলের অগ্রভাগ থেকে কনুই পর্যন্ত এমনভাবে ধুতে হবে যেন কোনো অংশ শুকনা না থাকে। শুধু কবজি পর্যন্ত ধুলে ফরজ আদায় হবে না, কনুইও ধোয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আর তোমাদের হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো। যেমন কেউ যদি হাতা গুটিয়ে শুধু কবজি পর্যন্ত ধুয়ে ফেলে কিন্তু কনুই শুকনা থেকে যায়, তাহলে অজুর ফরজ আদায় হবে না। তাই আঙ্গুল থেকে কনুই পর্যন্ত পুরো অংশে পানি পৌঁছানো জরুরি। অজুর তৃতীয় ফরজ হলো মাথার 1/4 মাসেহ করা। মাসেহ বলতে কি বোঝায়? মাসেহ অর্থ হলো ভেজা হাত মাথার উপর বোলানো। এখানে মাথা ধোয়া নয়, বরং ভেজা হাত দিয়ে মাথা মুছে দেওয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামসাহু বিরুউসিকুম, আর তোমাদের মাথা মাসেহ করো। আল্লাহ তাআলা অজুতে মাথা মাসেহ করার নির্দেশ দিয়েছেন। তাই অজুর সময় নতুন পানি নিয়ে মাথার অন্তত 1/4 মাসেহ করা ফরজ। যদি কেউ মুখ ধোয়, হাত ধোয়, পা ধোয় কিন্তু মাথা মাসেহ না করে, তাহলে তার অজু শুদ্ধ হবে না, কারণ মাথা মাসেহ করা অজুর ফরজ। অজুর চতুর্থ ফরজ হলো 2 পা টাকনু সহ ধোয়া। এর অর্থ হলো ডান ও বাম পায়ের আঙ্গুলের অগ্রভাগ থেকে শুরু করে টাকনু পর্যন্ত এমনভাবে ধুতে হবে যেন কোনো অংশ শুকনা না থাকে। শুধু পায়ের পাতা ধুলেই হবে না, টাকনুও ধোয়ার অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুটি টাকনু সহ ধৌত করো। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে টাকনু সহ পা ধোয়ার নির্দেশ দিয়েছেন। তাই পায়ের কোনো অংশ, বিশেষ করে গোড়ালি, টাকনু বা আঙ্গুলের ফাঁক শুকনা থাকলে অজু শুদ্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সাহাবীকে দেখলেন যে তাদের গোড়ালির কিছু অংশ শুকনা রয়ে গেছে। তখন তিনি বললেন, ধ্বংস সেই গোড়ালিগুলোর জন্য যা জাহান্নামের আগুনে দগ্ধ হবে। মনে রাখবেন, এই 4টি ফরজের কোনো একটি বাদ পড়লে অজু শুদ্ধ হবে না। তাই আমাদের উচিত কোরআন ও সুন্নাহ অনুযায়ী যত্ন সহকারে অজু করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে অজু করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।